সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত সিচাংয়ের রাজধানী লাসায় সিচাং কৃষি ও পশুপালন বিজ্ঞান একাডেমি গ্রিন হাউস নির্মাণ করেছে। এ গ্রহের সবচেয়ে উঁচু মালভূমিটি চীনের ছিংহাই সিচাং মালভূমি। এমন রুক্ষ পাথুরে অঞ্চলে সবুজের ভাবনা স্বপ্নের মতোই বটে, যেখানে উদ্ভিদের টিকে থাকা খুবই কঠিন। সেখানে রীতিমতো ফল উৎপাদনের চিন্তা তো কল্পনাতীত, কিন্তু সেই স্বপ্ন ও কল্পনা নিয়ে কৃষি সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে নিয়েছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গবেষকরা। দেখে আসি সাকিব সিকান্দারের প্রতিবেদনে। বিশ্বের সর্বোচ্চ মালভূমি চীনের ছিংহাই ছিচাং অঞ্চলে আগে চাষাবাদ খুব একটা দেখা যেত না। তবে এখানে নানা ধরনের ফল চাষে কৃষির সীমা প্রসারিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের গবেষকরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত সিচাংয়ের রাজধানী লাসায় সিচাং কৃষি ও পশুপালন বিজ্ঞান একাডেমি গ্রিন হাউস নির্মাণ করেছে। সেখানে আঙ্গুরের ৬০টি জাতের পরীক্ষামূলক চাষ করা হয়েছে। শেষ অবধি এর মধ্যে ৬টি জাতকে কঠোর আবহাওয়ার উপযোগী হিসেবে চিহ্নিতও করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এখানে বরং ফলের স্বাদ যেন আরও বেড়ে গেছে। এখানকার তীব্র সূর্যালোক এবং দিনরাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে আমাদের আঙ্গুর আরও মিষ্টি হয়। উপযুক্ত পরিবর্তন আনা হলে উপ-উষ্ণমণ্ডলীয় কফি গাছও এই মালভূমিতে জন্মাতে পারে। কফি বীজকে সুরক্ষা দিতে আমরা ছায়া জাল ব্যবহার করি এবং গ্রিনহাউসের ভেতরের আর্দ্রতা বাড়িয়ে রাখি। একাডেমির কর্মীরা জানান, রাতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে এলে গ্রিনহাউসগুলো অতিরিক্ত তাপরোধী স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে ভেতরের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। গবেষকরা আরও জানান, স্থানীয় মানুষ যাতে উচ্চ পরিবহন ব্যয় ছাড়াই তাজা ফল এমনকি তাজা মাছও পেতে পারেন, সেজন্য উৎপাদন সম্প্রসারণে স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।